আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই মাইকটা ক্লিয়ার করব, মাইকের আওয়াজ ক্লিয়ার হচ্ছে না। মাইকের আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, একটু ক্লিয়ার করুন। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে বসে যান। এটা জান্নাতের বাগান। এই বাগানের সামিয়ানার নিচে যারা বসবে আমি দোয়া করব আল্লাহ যেন ময়দানে আখিরাতে তাদেরকে জান্নাতে জায়গা করে দেয়। কিন্তু বাইরে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে হবে না। একটু মেহেরবানি করে সবাই সামিয়ানার নিচে অনেক জায়গা আছে, এখানে বসে যায়। আমি আগেই বলে নিচ্ছি, আজকের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার একবারই আমি যখন কিশোর বয়সে তখন থেকেই হোসেন আলী ভাইয়ের সাথে আমার পরিচয়। সেই 98, 99, 2001 যুগীতলায় মাহফিল হতো। আমি এবং তারেক মনোহর ভাই হোসেন আলী ভাইয়ের মাহফিলে প্রায় প্রতি বছর আসতাম। গত শনিবার দিন আমিরে জামাতের সাথে আমাদের বাংলাদেশের বাছাইকৃত 300 বক্তাদের একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে আমাদের একান্তে কিছু কথা হয়েছে, সেখানে হোসেন আলী ভাইয়ের কথা হয়েছে। সবাই দোয়া করেছে আল্লাহ যেন হোসেন আলী ভাইকে জাতির জন্য, কোরআনের খেদমতের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে। আমিন। আলাউদ্দিন সাহেব এসেছেন, ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। তারপরে আমার মহিউদ্দিন তালুকদার আছেন, আর বিশেষ করে আমার একবারে হৃদয়ের বন্ধু মাটি মনির, সেই 2001 সালে হোসানিয়া মাদ্রাসায় ইসমাইল ভাই আর মনির ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। এটা আমাদের ইসমাইল মাওলানা আছে, উনিও বড় বক্তা। আল্লাহ তাআলা কবুল করে। সময় যখন করছি না, আজকের এই মাহফিলে আনোয়ার শাহ হুজুর আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি। আসলে এত রাত্র করে বসবো আমি ভালো না, আমার ডায়াবেটিস, ডাক্তার নিষেধ করেছে বেশি রাত্রে জেগে থাকতে, কিন্তু দাওয়াত দিয়ে নেয়, বলে যে হুজুর 8টা 9টার মধ্যে দিয়ে দিন, কিন্তু 11টার আগে না। এটা কষ্টের কথা। যাই হোক, আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, এই মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলছি আমিন। সংক্ষিপ্ত কথা হবে, আখেরে মোনাজাত করে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم
عليهم أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ونمر কাদেরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো এ তো ঠিকানা। মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা। বালাগাল উলা বি حسنت جميع خصاله صلوا গাজীপুর সদর লক্ষ্মীপুরা তালুকদার পুকুরপাড় জামিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসায় আয়োজিত দুদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিনের শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আলী রশদি, আহমদ আলী রশদি, সহসভাপতি গাজীপুর জেলা বিএনপি। আল্লাহ আমার ভাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। উদ্বোধক জনাব মোহাম্মদ মহিজউদ্দিন তালুকদার, আল্লাহ ওনাকে কবুল করুন। প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার পূর্বে যিনি কথা বলেছেন, আপনাদের এলাকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জনাব মাওলানা মোহাম্মদ হোসেন আলী দামাত বরকাতুহুম আলিয়া, আল্লাহ ওনাকে কবুল করুন। আমিন। অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, বারাদারুল ইসলাম, মুরব্বিয়ান ইজহাম, বন্ধু, যুবক ভাইয়েরা, আমার আগে যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন, এবং আজকের আয়োজনে আসার জন্য আমাকে ফোন করেছেন, টেলিফোন করেছেন জনাব মাওলানা হাফেজ মুফতি আনোয়ার শাহ হুজুর। মঞ্চে বসে আছেন মাটিমণি, আমার খুব হৃদয়ের মানুষ, সুপ্রিয় তাওহীদি জনতা, পর্দার আলের মা বোনেরা, সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি আল্লাহর, জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। যারা বললেন না তারা কি মনে করেন? জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এই কথার বাইরে অন্য কিছু যদি কেউ বলে তাহলে শিরিক হবে, আর যারা শিরিক করবে আল্লাহ তাদেরকে মাফ করবেন না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দেন। সুতরাং ক্ষমতার মালিক অনেকে বলে জনগণ, এটা শিরিক, এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই, মুসলমান হিসেবে এটা বলা যাবে না। সমস্ত ক্ষমতার একমাত্র শুধুমাত্র নিরঙ্কুশ মালিক কে? আল্লাহ। চিল্লায় বলুন কে? ওই আল্লাহর প্রশংসা জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ ক্ষমতার মালিক, যে আল্লাহ আমাদেরকে কনস্টিটিউশন তথা সংবিধান দিয়েছেন, সেই সংবিধান থেকে কথা বলতে চাই। ওই সংবিধানের নাম কি? আল কোরআন। মাশাআল্লাহ, আমরা কি ওই সংবিধান চিনি? যারা বললেন না, আমরা কি সংবিধান প্রতিদিন সকাল সন্ধ্যা তেলাওয়াত করি, অর্থ সহ পড়ার চেষ্টা করি? জানতে চাই কোরআন আমাকে কি মেসেজ দিয়েছে, কেন কোরআন এসেছে পৃথিবীতে, এটা জানতে চাই।
আল্লাহ আমাদেরকে জানার বুঝার তৌফিক দিন এবং সে অনুযায়ী আমলি জিন্দেগানি গঠন করার সমাজ বিনির্মাণের তৌফিক দিন। আমরা বলছি আমিন। আবারও শুকরিয়া, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা জিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করো, অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব। নাশকরি করলে নিয়ামত কেড়ে নেব, শাস্তি দেব। যারা নাশকরি করেছেন, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, আল্লাহ তাদেরকে এই ভূমি থেকে উৎখাত করে আমার ভূমি থেকে তাড়িয়ে দিয়েছেন, নানি বাড়ি দিল্লি চলে গেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং যারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, নিরহ মানুষদের ধরেছে, জঙ্গি সাজিয়েছে, জেলখানায় ভরেছে, হাত পা পঙ্গু করে দিয়েছে, দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে, আয়না ঘর বানিয়েছে, আজকে তাদের রাজত্ব এবং কর্তৃত্ব আল্লাহ তাআলা ধুলির সাথে মিশিয়ে দিয়েছেন, নস্যাৎ করে দিয়েছেন, জন্মভূমির মাটি তাদের জন্য হারাম করে দিয়েছেন। আজকে দেশে তারা থাকতে পারে না। নির্যাতিত, নিষ্পেষিত, জুলুমের শিকার, যারা কথা বলতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, পলায়ন পর করে জীবনের হুলিয়া নিয়ে জীবন যাপন করেছে, দেশ ছেড়ে অন্যত্র জীবন যাপন করেছে, সেই সমস্ত মাজলুম লোকগুলো আজকে সমাজে ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজ আল্লাহ পরীক্ষা নিতে চান, যদি ওই মুসলিম জনগণ আল্লাহর কোরআনকে ভালোবেসে, কোরআনকে ধারণ করে, কোরআনকে বুকে নিয়ে কোরআনের সোনালী সমাজ গঠনের স্বপ্ন দেখে এবং কোরআনের সোনালী সমাজ গঠনের জন্য জনগণকে স্বপ্ন দেখায়, আল্লাহ তাদের উপর নিয়ামতের বাড়ি ধারা ঢেলে দিবেন। অন্যথায় যদি এই স্বপ্ন না দেখে অন্য আবারও তাদের মতো ফেসিবাদ এবং জুলুমবাদ তৈরির জন্য কেউ স্বপ্ন দেখে, তারা অবশ্যই অচিরে ধ্বংস হবে এবং তাদের মতো বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুকরিয়া কার? আল্লাহর। জোরে জোরে বলছি শুকরিয়া কার? আল্লাহর। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জোরে কি বলা যাবে? তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাতটা উপরে তুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ। এই আল্লাহু আকবার ধ্বনি হলো মুসলিম জাতিসত্তার প্রতীক। আমরা যখন আল্লাহু আকবার ধ্বনি দেই, তখন বিজাতীয় বুলেট, বোমা সব কিছু আমাদের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয়। আজকে তার প্রমাণ যারা ব্যবহার ভালো করে, মানুষকে ভালোবাসতে জানে, মানুষের সেবা দেয়, মানুষের সেবা করে, মানুষের কল্যাণের জন্য নিজেদেরকে নিয়োজিত করে, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের চিন্তা করে, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে চায়, আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। সমস্ত বিশ্ববিদ্যালয়ে আজকে তারা আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে বিজয় অর্জন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবারও শুকরিয়া জানাই, জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘরে ঘরে দাও, কোরআনের আলো। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন বিজয় যখন আসবে, বিজয় যখন হবে, তোমাদের কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিজয় যখন আসবে উল্লাসে পেটে পড়ো না। বিজয় যখন আসবে তাসবিহ করো, হামদ করো, ইস্তিগফার করো, সিজদা করো, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। কথা বলেন ঠিক কিনা? ঠিক। গভীর রজনীতে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ছেলেরা সিজদাবনত মস্তকে আল্লাহ শুকরিয়া আদায় করেছে। কোনো প্রকার ডিজে পার্টি করে নাই, ঠিক। রাস্তাঘাটে নাচানাচি করে নাই, ঠিক। নাগিন ড্যান্স দেয় নাই। যিনি বিজয় দিয়েছেন তাকে সিজদা উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কি? ঠিক। আমার বাংলাদেশের রাহবার, যাকে আমি বাংলাদেশের দ্বিতীয় অমর বলি, তিনি একটা প্রোগ্রামে ওই দিন বললেন, রাত্র 3টায় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রদের আইডল সাদিক কাইম, যার কথা পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে এখন আলোচিত হচ্ছে, সমস্ত মিডিয়া এবং সংবাদ প্রচার মাধ্যমে যার সংবাদ প্রচার হচ্ছে, যার ছবি দেখানো হচ্ছে, তিনি রাত্র 3টায় এসে রাহবারকে ফোন করলেন যে আমরা কি করব। তিনি বললেন সেজদা দাও। এই পর্যন্ত যে আল্লাহ তোমাদেরকে নিয়ে এসেছেন, শেষ পর্যন্ত সে আল্লাহই তোমাদেরকে নেবেন, সেজদা দাও। সেজদা দিলেন, শুকরিয়া আদায় করলেন। নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। অতএব আমরা যারা নিয়ামত চাই, সফলতা চাই,
পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় তাদেরকে সেজদা দিতে হবে। কাকে? আল্লাহকে। আর সেজদা দিলে যে আল্লাহ নিয়ামত দিবেন এটা কোরআনে আছে না নাই? আছে। কথা কি কোরআন থেকে শুনবো না অন্য কোথাও থেকে? কোরআন থেকে। কথা বলেন কোরআন থেকে। আমার ভাইরা। আল্লাহ বলেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّتْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গভীর রজনীতে যারা সিজদা দেয়, যারা তাহাজ্জুদের সালাত পড়ে, নফল নামাজ, যদি শরীর স্বাস্থ্যে কোলায়, আপনি যদি সুস্থ মনে করেন নিজেকে, রাতে তো একবার না একবার ঘুম ভাঙে, আপনি সিজদা দেন, সিজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে প্রশংসিত সিংহাসন দিবেন, ইজ্জতওয়ালা কুরসি দিবেন, ইজ্জতওয়ালা গদি দান করবেন। সুতরাং গদির মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব কে দেয়? আল্লাহ। রাজত্ব সিনাই নেয় কে? আল্লাহ। রাজত্বের মালিক কে? আল্লাহ। ইজ্জত দান করার মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। ইজ্জত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেয়, আর যারা নাশুকরি করে তাদেরকে সর্বোচ্চ স্তর থেকে ঘাড়ে ধরে ঢিল মেরে একবারে বেইজ্জতির অতল গহ্বরে তলিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার তো মনে পড়ে আল্লামা সাঈদী সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি আপনাদের রাজবাড়ী মাঠে একাধিকবার এসেছিলেন, মনে আছে আপনাদের? যার এক একটা তাফসিরে শত শত লোক কালিমা পড়ে মুসলমান হতো। তার অন্যায়টা কি ছিল? অন্যায় একটাই, তিনি কোরআনের কথা বলেন, আউট কোনো কথা বলেন না, কোরআন পড়তে আর আলোচনা করতে। এরকম কেরামতি আমার জীবনে কোনোদিন দেখি নাই। লাখ লাখ মানুষ শুধু সাঈদী সাহেব শুরু করেছেন নাহমাদুহু, তিন পতন নীরবতা। আর এখন যত জনপ্রিয় বক্তা হোক, মানুষই থামান যারা চলে যায় 1 ঘন্টা। কথা নাই? ঠিক। তিনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। তার কথা অক্ষরে অক্ষরে বলেছে। ঠিক। তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এই জাতির সামনে আমাকে যারা বেইজ্জতি করেছে তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দাও। ঠিক। আল্লামা সাঈদী সাহেবের দোয়া কবুল হয়েছে। আজকে তিনি নাই। একজন রিকশাওয়ালা সাক্ষাৎকারে নিল, তার একটা চোখ গুলিতে চলে গেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে। তিনি বললেন, আমার 2টা চোখ চলে গেল, কোনো আফসোস ছিল না। এই বিজয়টা যদি হতো, সাঈদী সাহেব যদি জীবিত থাকতো, আমার কোনো আফসোস ছিল না। ঠিক। সেই রিকশাওয়ালার মতো ইমানও তো আমার নাই, আমাদের নাই। সাঈদীকে নিয়ে অনেকে ব্যবসা করে, সাঈদীর সুর নকল করে অনেকে ভাইরাল হতে চায়, কিন্তু সাঈদীর মতো লিল্লাহিয়াত খুলুসিয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্যে সাঈদীর সুর নকল না করে সাঈদীর মতো লিল্লাহিয়াত খুলুসিয়াত নিয়ে ময়দানে কাজ করেন। তার কথা আজকে প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন, বাংলাদেশে এমন কোন গোট থাকবে না যে করে ইসলামী আন্দোলন পৌঁছবে না, জামাত ইসলামী পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব ইজ্জত চান, সম্মান চান, আপনার কুরসি চান, গভীর রজনীতে তাকে বলেন যিনি কুরসির মালিক তিনি কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা চাই, আর দুনিয়ার কারো কাছে চাই না। কথা বলেন। ঠিক। অনেকে আমাদেরকে ক্রিটিসাইজ করে, অনেকে আমাদেরকে কয় বরকতি এখন জান্নাতের টিকিট গেছে। আপনি নামাজ না পড়ে কি জান্নাতে যেতে পারবেন? না। ইসলাম না মেনে কি জান্নাতে যেতে পারবেন? না। ইসলামের বিরোধিতা করে কি আপনি জান্নাতে যেতে পারবেন? এই না। তো ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম মেনে নেন, ইসলাম দিয়ে জীবন গঠন করেন, ইসলাম দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালান, আপনি জান্নাতে যাবেন। তো আল্লাহই বলছেন, এটা বরকতির দোষ কি? আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, ইসলামও মানেন না, বরং বলেন যে শরিয়া মানি না। আল্লাহর কসম, আপনি মুসলমান নাই। ঠিক। কথা বেটা ছোট্ট করে বলি, কাদিয়ানীরা কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আজকে তো আলোচনা। কাদিয়ানীরা তো কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, মসজিদ আছে নামাজ পড়ে, হজ করতে যায়, আমাদের নবীকেও মানে, কিন্তু শেষ নবী মানে না। ইসমাইল ভাই,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া খাতাম খ আলিফ তা মিম এই চারটি অক্ষর তারা মানে না। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত কাদিয়ানীরা কাফের। আপনারা কি বলেন? যারা বললেন না তারা কি বলেন? জোরে বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? সমস্ত মাযহাবের ইমামরা একমত, কাদিয়ানীরা কাফের। পৃথিবীর 20-25টা দেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষিত হয়েছে তারা কাফের। যদি আল্লাহ ইসলাম সংসদে নিয়ে যায়, ইসলামী দেশ কায়েম হয়, ইসলামের বিজয় হয়, এদেশ রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষিত হবে কাদিয়ানীরা। চারটি অক্ষর না মানার কারণে যদি তারা কাফের হয়, আপনি গোটা কোরআনটি মানেন না, আপনার জীবনে নামাজ নাই, আপনার জীবনে শরিয়া নাই, আল্লাহর কসম আপনি অভিনয় মার্কা মুসলমান, আল্লাহর কাছে 2 পয়সার দাম আপনার নাই। আবু জেহেল ছিল তদানীন্তন সমাজের সমাজপতি, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, নির্বাহী ক্ষমতার অধিকারী, আর বেল্লাল ছিল উমাইয়ার গোলাম, নিগ্রু, কাফরি, কালো, কাউয়া, ঠোঁট দুটি মোটা, নিচের ছোট্ট হেলে পড়েছে, দাঁতগুলি বেশি আছে, চেহারাটা লোহার দণ্ডের মতো চেপটা, নাকটা দেবে গেছে, চোখগুলো একবারে মনে হয় গর্তের ভিতরে, আঙুলের মাথাগুলো সুপারির দানার মতো, দেখতে ভালো দেখা যায় না। কিন্তু রাসূল বলেছেন, বেল্লাল তোমার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, মেরাজের রজনীতে আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। মর্যাদার কি ক্ষমতার, ইজ্জত কি ক্ষমতার? তাহলে তো আবু জেহেলের পদধ্বনি রাসূল শুনতেন, কিন্তু রাসূল বেল্লালের পদধ্বনি শুনেছেন, কারণ বেল্লালের ভিতরে একজনের ভয় ছিল, তিনি কে? আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রত্যেকটা কথার দলিল কোরআন এবং সুন্নাহ থেকে দেব, একটা কথাও বাইরে থেকে বলবো না, ইনশাআল্লাহ। তাহলে বেল্লালের মর্যাদা বাড়লো কেন? আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর আইন মেনে নেওয়ার কারণে। আর আল্লাহর আইন মেনে নেওয়ার কারণে বেল্লালের উপর পরীক্ষায় এসেছে নাকি আসে নাই? আসে। কথা কয় না? আসে। পরীক্ষা আসছে কি আসে নাই? আসে। বুকের উপর পাথর চাপা, জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে, উত্তপ্ত মরুভূমির বালি রাশির উপর গলার মধ্যে রশি লাগায় ঘুরাইছে, কিন্তু বেল্লাল আমার আল্লাহকে ভুলে নাই। কথা কয় না? ইসলামের পক্ষে চলে গেলে একটু একটু পরীক্ষা আসতে পারে, টিকে থাকতে হবে। ইমানের পথ থেকে, ইমানের পক্ষ থেকে চুল পরিমাণ সরে যাওয়ার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলের আইন মানেন না, হেডমাস্টারকে মানেন না, স্কুলের পড়া শিখেন না, স্কুলের নিয়ম কানুন মানেন না, হেডমাস্টার কি আপনাকে স্কুলে রাখবে না বহিষ্কার করবে? তো আপনি মুসলমান দাবি করেন, অথচ কোরআন মানেন না। কোরআন দিয়ে পরিবার চলুক, সমাজ চলুক, এটা আপনি চান না। আল্লাহ যে কখন আমাকে আপনাকে মুসলমান থেকে বহিষ্কার করে জাহান্নামী করে দিয়েছেন আমরা নিজেরাও জানি না। সেজন্য আজকে তওবা করতে হবে। জীবনে যতদিন আছি, নির্যাতন যত নেমে আসে আসুক, ফাঁসির দড়ি গলায় নিয়ে যারা হেসে হেসে ফাঁসির মঞ্চে উঠেছে, শাহাদাতের তামান্না পান করেছে, সেই শহীদি মিছিলে আমি শামিল হতে চাই। কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান। সাহাবীদের নিয়ে বসে আছে, সবচেয়ে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের সামনে সাহাবীদের ভিতরে বসে আছে। আল্লাহর নবী আলোচনা করছেন, নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, এমন একটা গাছ আছে যে গাছের সাথে মুসলমানের তুলনা করা হয়, বলো তো গাছটার নাম কি? সব সাহাবীরা বিনয় অবনত মস্তকে বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা জানি না। ও নবীজি আপনি বলে দেন, ওই কোন গাছ, ওটা কোন গাছ? আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ, মনে মনে চিন্তা করছে এই গাছটা মনে হয়, কিন্তু ভয়েতে বলে না, মুরব্বিরা কেউ বলে না, এজন্য সেও বলে নাই। আল্লাহ নবী বললেন, শোনো, ওই গাছটা হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ও নবী
আমি এটাই চিন্তা করেছিলাম, কিন্তু ভয়েতে বলি নাই। আঘাত দেয় না। নবীজি বললেন, শোনো, বেঞ্চের উপরে খেজুর তুলে। গাছ এমন একটা গাছ, ঝড় তুফানে যার পাতা ঝরে না। ঝরে নাকি? হ্যাঁ, হ্যাঁ, উল্টা। অধিক খরানে যার পাতা ঝরে না, শুকায় যায় কিন্তু পাতা পড়ে না। হ্যাঁ, মুসলমান ঠিক তেমন ইমানের পথে অটুট থাকবে। যত ঝড় তুফান আসুক, জেল জুলুম আসুক, ফাঁসির মঞ্চে চলে যাবে, কিন্তু ইমানের কক্ষপথ থেকে মুসলমান দূরে সরে যাবে না। মুসলমান জীবন দিবে, মুসলমান ইমান হারা হবে না। সামনে পরীক্ষার দিনগুলো আসতেছে, ওই দিনগুলোতে এক প্যাকেট সিগারেট, এক প্যাকেট বিড়ি, 500 টাকার একটা নোট যেন আমাদের ইমানকে নষ্ট না করে, এটা খেয়াল রাখতে হবে। শয়তানের বিভিন্ন ফাঁদ আমাদের সামনে আসবে, বলবে, বেটা জীবনে কি সময় বারবার আসে নাকি? ধর এই পানগুলো, ধর সুপারিগুলো, ধর ধর কিছু টাকা নিয়ে যা, যদি পারস আমারে সাপোর্ট করিস। আল্লাহর কোরআন একদিকে ডাকে, আর মানব রচিত মতবাদ আর একদিকে ডাকে, তাগুদি মতবাদ আর একদিকে ডাকে। আপনি মুসলমান হিসাবে যদি কোরআনের ডাকে সাড়া না দিয়ে তাগুদি মতবাদে সাড়া দেন, আল্লাহর কসম আপনি মুসলমান হলে ইমান হারা হয়ে গেলে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাকে সমর্থন করব এ কথা কোরআনে আছে না নাই? আছে, কথা কয় না। আছে। আবার কে সমর্থন চাইবে, কি কোয়ালিটি থাকা দরকার, কি গুণাবলী তার থাকা দরকার, ওই কথাগুলো কোরআনে আছে না নাই? আছে। সূরা আল হাজ আয়াত নাম্বার 41, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور الله أكبر আল্লাহু আকবার। একটা লোক যদি এখন উঠে, আমি মনে করবো সে ইসলাম বিদ্বেষী। যদি প্রস্রাব পায়খানার ব্যাগ থাকে, 1 আঙ্গুল আর 2 আঙ্গুল দেখাবেন, এর বাইরে কেউ উঠতে পারবেন না। যদি উঠেন, আল্লাহর ফেরেশতার ভিডিওতে রেকর্ডিং হচ্ছে, আপনি ইসলাম বিদ্বেষী হিসেবে কিয়ামতে উঠবেন। আমি কোরআনের বাইরে কথা বলছি না, বাইরে বলছি, আমার বাপ দাদার কিস্সা বলছি, আমার খানকার কোন কিস্সা বলছি, আমার পীর দাদা পীর বাবা তাদের কিস্সা বলছি, কোথায় থেকে বলছি? কোরআন থেকে। কোরআন থেকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে যদি আমি সমাজের কর্তৃত্ব দেই, সমাজের মালিকানা তাদেরকে আমি যদি দিয়ে দেই, খেলাফত যদি আমি তাদের দিয়ে দিই, একজন মেম্বার নির্বাচিত হওয়ার পরে ওয়ার্ডের মালিক সে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ইউনিয়নের মালিক সে, কাউন্সিলর হওয়ার পরে তার এই সীমানার ওয়ার্ডের মালিক সে, মেয়র হওয়ার পরে সিটি কর্পোরেশনের মালিক সে। কথা কোন ঠিক কিনা? এই কর্তৃত্ব আল্লাহ তাকে দিয়েছেন। সংসদীয় আসনে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হওয়ার পরে এই সংসদের যিনি সদস্য হবেন, মনে করেন হোসেন আলী ভাই হলো, তার দায়িত্ব হলো সর্বপ্রথম সংসদে কোরআন নিয়ে দাঁড়িয়ে এই বক্তব্য দিতে হবে, মাননীয় স্পিকার, আজ থেকে নামাজ বাধ্যতামূলক, আজানের পরে সবাইকে নামাজে যেতে হবে। এই আইনটা কি হোসেন আলীর না আল্লাহ? এই আইনটা কি মাটি মনিরের না আল্লাহ? আমার ভাইয়েরা, এই আইনটা কি বরকতির না আল্লাহ? সুতরাং আমরা কার গোলাম? আইনটা মানব কার? তাহলে নামাজ কায়েম করার কথা যিনি প্রতিনিধি হবেন, জমিনের কর্তৃত্ব আল্লাহ যাকে দিবেন, জনগণ যাকে সাপোর্ট করবে, তার প্রথম দায়িত্ব হলো সংসদে দাঁড়িয়ে নামাজের আইনের জন্য বিল আনতে হবে। স্বাধীনতার 53 বছর চলে গেল, 54তম স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন করলাম। এই 54 বছরের ভিতরে আমরা এই গাজীপুর থেকে এমন কোন প্রতিনিধি পাঠাতে পারি নাই যেই প্রতিনিধি সংসদে কোরআন নিয়ে দাঁড়িয়ে নামাজের আইনের বিল আনবে। অথচ গুম চুরি, চাউল চুরি, রাস্তাঘাট মেরামতের নামে মিথ্যা বাউচার দিয়া চুরি, অস্ট্রেলিয়া কানাডা বেগম পাড়ায় বাড়ি 1000 কোটি টাকা প্রচার,
এই গুনার বাগী আমরা হইছি। কারণ আপনি যদি ভালো কাজের সুপারিশ করেন তাহলে আপনি ভালোটাই পাবেন। وَمَن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً فَلَهُ مِثْلُهَا, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে এটার প্রতিদান সে পাবে। আমার বন্ধুগণ, وَمَن جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো কাজ যে ব্যক্তি করবে, ভালো মানুষকে সুপারিশ করবে, সাপোর্ট করবে, ভালো মানুষকে নির্বাচিত করবে, তার বিনিময়ে আল্লাহ 10 গুণ সওয়াব বাড়ায় দিবেন। আর মন্দ কাজ যদি করে গুনাহ একটাই লাগবেন, তবে মন্দ ব্যক্তিকে সাপোর্ট করার কারণে যদি রাষ্ট্রের অর্থ মেরে দেয়, 1000 কোটি টাকা জনগণের মারলো, হাজার হাজার জনগণের, লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের ভাগ্য নিয়ে সিনেমিনি খেললো, এই কোটি কোটি মানুষের অধিকার নষ্ট করার গুনাহ আমি মন্দ লোককে সাপোর্ট করার কারণে আমারও হবে। এই জন্য একজন নামাজি ব্যক্তি, এই জন্য একজন রোজাদার ব্যক্তি, এই জন্য রাসূলের সুন্নতওয়ালা একজন ব্যক্তি যে কিনা কোরআনের আইন দিয়ে সমাজ চালাতে চায়, তাকে সাপোর্ট করতে হবে। কথা কয় না? একটা লোক যদি আমার সাথে এই কথায় একমত না হন, তাহলে বুঝতে হবে আপনার ইমানে ক্যান্সার হয়েছে। মানুষের শরীরে ক্যান্সার হলে, রক্তে ক্যান্সার হলে, ব্লাড ক্যান্সার, সমস্ত রক্ত খুলে ফেলে দিয়ে আবার আলাদা করে ভালো রক্ত তার শরীরে ভরতে হয়। এরপরও কয়েকদিন পর পর ডায়ালিসিস করতে হয়, রক্ত চেঞ্জ করতে হয়, কত সমস্যা। এখন আপনার ইমানে যদি ক্যান্সার হয়, আমি কিভাবে এই ইমান ভালো করব? এই ইমানের থেরাপি হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের কথা শুনতে গিয়ে যাদের মনে একটু একটু খারাপ লাগে, আপনি বুঝবেন আপনার ক্যান্সার আছে ইমানে। আর যদি টেস্ট লাগে, বুঝতে হবে আপনার ইমানটা স্বচ্ছ, নিট এন্ড ক্লিন, সুস্থ ইমান। এই ইমান দিয়ে জান্নাতে চলে যাবে। এখন অনেকে বলবে এই যে জান্নাতের টিকিট বেচা শুরু করছে। তাহলে 1 নাম্বার কাজ হলো কর্তৃত্ব আসার পরে নামাজ। এই এক আয়াতের তাফসীর করলে এত রাত পরে আমারে দিছে, ফজরের নামাজের টাইম হবে। এতক্ষণ তো আমি আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে শুধু বলি। 2 নাম্বার কাজ হলো ওয়া আতাউয যাকাতা। 2 নাম্বার কাজ হলো যাকাত ভিত্তিক অর্থনীতি গঠন করার জন্য যাকাতের আইনের জন্য বিল আনতে হবে। কোথায়? সংসদে। কোথায়? সংসদ থেকে। সংসদে। 3 নাম্বার কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। এখন আমরা সৎ কাজের আদেশ দিতে গিয়ে বলি নামাজ পড়ো, রোজা রাখো, কালিমার দাওয়াত দাও, ঘরে ঘরে তাবলীগ করো, গণসংযোগ করো, মানুষের পিঠে হাত দাও, মাথায় হাত দাও, হাত দিয়ে বলো ভাইরে একটা বার চলো কোরআনটা সংসদে বাড়াই, একটা বার ইসলামরে ক্ষমতা দেন, পরীক্ষা করে দেখেন যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, বিচার ব্যবস্থা চালাতে চায়, তারা কেমন করে। যদি মনে করেন ফেল করে, 5 বছর পরে লাত্তিতে নামাই দেন। কথা বলেন, কথা বলেন। আর যদি মনে করেন ইনসাফ হয়েছে, কোনো টাকা পয়সা মারে না, কাউরে কষ্ট দেয় না, কোনো বিচার প্রার্থী যোগের পরে যোগ করতে হয় না, কোনো নারী বেইজ্জতি হয়ে চৌরাস্তা থেকে বাসায় ফিরে না। কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম বাবার সাথে মেয়ে এসেছে এই জয়দেবপুর চৌরাস্তায় দর্শনের শিকার। কথা বলে না? এই দর্শনের শিকার একটা লোক হবে না। যদি বিবাহিত দর্শন করে সঙ্গে ছাড় করে দাও, আর যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো। একটা বিচার যদি জয়দেবপুরের এই শিববাড়ি রাজবাড়ি মাঠের মধ্যে করত, বাংলাদেশের সব মিডিয়াগুলি যদি ধরে রাখতো, লাইভ কাস্টিং হতো, আল্লাহর কসম এক জানার বিচারে তামাম বাংলাদেশ জানা মুক্ত হয়ে যেত। আজকে যদি আমাকে আদালতে বসায় দেন, মুতালিব হোসেন বরকতি ওয়াজ করে, আলেম ভালো, বহু বছর ধরে খতিবি করে, হুজুর সুর ধরে আনছি বিচার করেন, এই কোরআন শরীফ খুইলা সুরের বিপক্ষে আমি রায় দিতে পারবো না, কারণ এই সমাজে কোরআনের আইন চালু নাই। কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা, সূরা এবং সূরের হাত কেটে দাও। এখন 1000 কোটি টাকা যারা চুরি করছে, একটার হাত আমরা কাটতে পারছি না? কথা কয় না? আল্লাহর হুকুম হাত কাটার আইন। আপনি কোন মানবিক, আপনি মানবিক আর অমানবিকের বুঝেন কি? একটা চোরের হাত কাটেন, তামাম দেশে দেখুক কোটি কোটি চোর একদিনে তওবা করে ভালো হয়ে যাবে। এটাই মানবিক।
আরেকজনের হক নষ্ট হবে না, আর চুরি হবে না। দরজা জানালা খুলে ঘুমাবেন, আপনার ঘরের মাল সম্পদ চুরি হবে না। মক্কা মদিনায় পুরো আইন নাই, একটু আইন আছে। মক্কা মদিনায় চুরি হয় না। স্বর্ণের দোকান দেখে নামাজে চলে যায়, স্বর্ণ চুরি হয় না। বাইতুল্লাহ শরীফের দরজা স্বর্ণ দাম আছে 40 মণ স্বর্ণ। বাইতুল মুকাররমের দরজাটা যদি 1 কেজি স্বর্ণ দাম নাইতো, এক ভরির দাম 2,13,000 টাকা। এত দাম তাইলে নামাজ পড়ার সময় একদম থাকলে সুরাল্লাহ বাদাল্লাহ, আগে দরজা চুরি কর, পরে নামাজ পড়ো। বাংলাদেশের মানুষের চরিত্র কত খারাপ। শিশু ধর্ষণ করে, এই শিশুরে দর্শন কইরা হত্যা কইরা দামের ভিতরে লুকায় রাখে। চরিত্র পশুর চাইতে খারাপ। কথা কয় না? যে নারীটার সাথে পরকিয়া করলো, প্রেম করলো, তাকে দর্শন করলো, ভিডিও করলো, ভয় দেখায় যুগের পর যুগ ব্যবহার করলো, এই নারীটারে আবার পিস্তল দা গুলি করে হত্যা করলো। একটা কুকুর আর একটা কুকুরের সাথে সহবাস করলে তাকে হত্যা করে না, আদর করে দেয়। আর তুমি কুকুরের চাইতে খারাপ। কারণ কোরআনের আইন, লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আপনারা কি চান এই কুকুরের চাইতে নগণ্য মানুষ সমাজের মানুষ হোক, নাকি আশরাফুল মাখলুকাত হিসেবে সাহাবীদের মতন চরিত্র নিয়ে ফেরেশতাদের মতন জীবন যাপন করে অপরাধ মুক্ত একটি সোনালী সমাজ গঠন করতে চান? আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বালো। তাকবীর, আল্লাহু আকবার। কাদের আদেশ করা ফরজ না নফল? জোরে জোরে জবাব দেন সিংহের মতো মুসলমান, ফরজ না নফল? তাহলে সব কাজের আদেশ যারা দেয় না তারা ফরজ তরক করছে। কথা বলেন ঠিক কিনা? আজ সব কাজের আদেশের কথা বলতে গিয়ে আমরা বলি চান্দাবাজ যারা চান্দা ছেড়ে দাও, যারা দখলবাজ দখল ছেড়ে দাও, যারা লুটতরাজ করে লুটতরাজ ছেড়ে দাও, যারা জনগণের টাকা তসরুপ করে জমি দখল করো, বাড়িঘর দখল করো, জনগণকে অনর্থক নির্যাতন করে এগুলো ছেড়ে দাও। এটা ফরজ দায়িত্ব হিসেবে আল্লাহর হুকুম পালনের জন্য আমরা কাজ করি। অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো, এটা ফরজ না নফল? আল্লাহ নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। যদি সমাজের বুকে তোমরা কোন একটি অন্যায় অপরাধ হতে দেখো, এই হাত দিয়ে সেটাকে উল্টায় দাও, পরিবর্তন করো। অন্যায় যেখানে হয় সেখানে ন্যায় প্রতিষ্ঠিত করে, অন্যায় উৎখাত করে। এখন কাউন্সিলরের হাত তার ইউনিটে যদি অন্যায়ের বিরুদ্ধে ব্যবহৃত হতো, এই ইউনিটে এই ওয়ার্ডে অন্যায় হতো না। কথা বলেন ঠিক কিনা? মেয়র তার ক্ষমতার হাত যদি প্রসারিত করত অন্যায়ের বিরুদ্ধে, কারণ সিটি কর্পোরেশনের ভিতরে কোন অন্যায় হতো না। ইউনো সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, এমপি এবং মন্ত্রী সাহেব অন্যায়ের বিরুদ্ধে যদি হাত ব্যবহার করত, বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি অন্যায়ের বিরুদ্ধে ব্যবহার হয়, বাংলাদেশে কোনো অপরাধী থাকতে পারবে না, বঙ্গোপসাগরে ভেসে যাবে এক হুঙ্কার। কথা বলেন ঠিক কিনা? এমন একটা হুঙ্কার এই গাজীপুরের লক্ষ্মীপুরা থেকে আপনারা দিতে পারবেন? এই হুঙ্কারের আওয়াজ বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার প্রতি ইঞ্চি জমিনের উপরে ওই স্লোগান মুখরিত হয়ে আগামী সমাজ হবে আল্লাহর কোরআনের সমাজ, আগামী সমাজ হবে ইসলামের সমাজ, আগামী সমাজ হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের সমাজ, যেখানে সব মানুষ অধিকার ফিরে পাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার অধিকার নিরাপদে পালন করবে। এমন একটা সুন্দর বাংলাদেশ চান কি চান না? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহ কবুল করুন, আমিন। ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি। যদি তোমার হাত দিয়ে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা না থাকে,
ফাবি লিসানিহি, তাহলে জবান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করো, বক্তৃতার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করো। তাদের ভিতরে চেতনার স্পিড, ইমানের স্পিড, কোরআনের স্পিড লালন করার মতন যোগ্য একজন লোক তৈরি করো। এটা ফরজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কথা বাটা আল্লাহ, বরকতের কথা না আল্লাহর কথা? আল্লাহ। তাহলে হচ্ছে না তো? বাংলাদেশে 90% মুসলমানের দেশে কোরআনের পক্ষে যারা আহ্বান করে এক বাক্যে কোন শর্ত ছাড়া, তাদের পিছনে আমাদের জড়ো হওয়া উচিত। কথা বলেন, আগামী দিনে পারবেন? প্রত্যেকে 10 জন করে লোক তৈরি করতে হবে, কোরআনের পক্ষে বিপ্লব সৃষ্টি করতে হবে, কোরআনের পক্ষে স্লোগান তুলতে হবে। আমি জানি না, শুনেছি গাজীপুর থেকে স্বাধীনতার যুদ্ধের সূচনা হয়েছিল এখান থেকে। আজ ওয়াদা করতে হবে কোরআনের শাসন ব্যবস্থার বিপ্লব গাজীপুর থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। তারপরে ফাইল্লাম ইস্তাতি, যদি জবান দিয়ে সম্ভব না হয় ফাবি কলবিহি ওয়া যালিকা আদাহুল ঈমান, তাহলে অন্তর দিয়ে অন্যায়কে ঘৃণা করতে হবে, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমরা তো গত 17 বছর কথাই বলতে পারিনি। মাইক আমাদের সামনে থেকে কাইরে দিছে। আমার ছাত্র রফিকুল ইসলাম ফুরকান ভালুকা মাহফিলে গিয়েছে, সে আমার পাশে বসা। আমি শুধু বলেছি কি অপরাধ, কোটি কোটি তরুণ যুবকের আইডল আমির হামজা, তাকে কেন গ্রেফতার করা হলো? আমি শুধু বলেছি কেন মিজানুর রহমান আজহারি আমার দেশে থাকতে পারে নাই, যার মাহফিলে 10 থেকে 15 লক্ষ যুবক একত্রিত হয় কোরআনের কথা শোনার জন্য। এক লোক দাঁড়ায় তো আমাকে ধমক শুরু করছে। আমি চিন্তা করলাম এত সহজে থামলে তো হবে না। আমিও দিলাম পাল্টা ধমক। হাজার হাজার লোক তো খেপে গেছে, এই পাগলা যে গেছে কই আর খুঁজি। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ। অনেক ভয় ভীতি আসতে পারে, তাদেরকে বলে দিবেন তোমরা ভয় দেখাও না, যদি চোখ রাঙাও আমাদের চোখ আছে, যদি হাত দিয়ে কিছু করতে চাও আমরা কিন্তু হাত পা ছাড়া না। কথা কয় না? তাহলে যেমন কুকুর এমন নগো প্রস্তুত থাকেন, বিজয় ইনশাআল্লাহ আমাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দিন, অন্যের প্রতিবাদ করার তৌফিক আমাদেরকে দিন। তাহলে এমন লোককে আমাদের সাপোর্ট করতে হবে যারা 4টা আইন সংসদে আনবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। এটার জন্য চা সিগারেট চাওয়া যাবে না, 500 টাকা চাওয়া যাবে না, যে মিছিল করে আইছি এখন 15 টাকার মিষ্টি দেন, চাওয়া যাবে না। এটার প্রতিদান দিবে কে? আল্লাহ। প্রতিদানের দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিবেন। বদরের যুদ্ধ শেষ হলো, উহুদের যুদ্ধ শেষ হলো, বদর না উহুদ। কিছু সাহাবী আহত, কিছু সাহাবী শাহাদাত বরণ করেছেন। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো কপাল ফাটা, কারো গাল ফাটা, কারো গাল কাটা। রাসূল ঘোষণা করলেন বসে থাকলে হবে না, আগুনের বোম জ্বালাও আর তাদের পিছনে ধাওয়া করো। আমাদের মতন সকালবেলা গণসংযোগ করে নাস্তার পরে ডাক দিলে কয়েক কোণে আইলে আমাদের জন্য কথা বলে। সাহাবীরা যদি এই কথা বলতো যে হুজুর আমার গাল কাটা রক্ত পড়তেছে, আমার হাত নাই গে একটা, আমি তো আবার মশাল জ্বালায় ধাওয়া করতাম, তাহলে ইসলামের বিজয় হতো না। রাসূল বলছেন কি এবং কেন কোনো প্রশ্ন নাই, সাথে সাথে মশাল জ্বালিয়ে শত্রুর মোকাবেলা করেছেন, ধাওয়া করেছেন, বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, যে আয়াত পড়েছিলাম আয়াতের দিকে যেতেই পারি নাই। আল্লাহ বলছেন ও নবী, যেই কোরআন তোমার কনস্টিটিউশন হিসেবে দিলাম, কথা যদি বলতে হয় কোরআন থেকে বলো, আর কোরআন থেকে কথা বললে ভালো লাগুক আর খারাপ লাগুক এটার ফায়দা হবে, উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم। الله أكبر। ও নবী, এই কোরআন দিয়ে আপনি নসিহত করুন। وأنذر به, নসিহত কি দিয়ে করতে হবে? কোরআন দিয়া। তার মানে কিসসা কাহিনী চলবে না। অনেকে অনেক ছোট দিয়া
কিসা কাহিনী কয়, সুর আমারও আছে, কিন্তু আমি ওই সুর পছন্দ করি না, আমি কোরআন বলতে পছন্দ করি। এটাই হওয়া উচিত। নির্দেশটা কার? আইয়ুহশারু ইলা রাব্বিহিম, ওই তাদেরকে ভয় দেখা, আইয়ুখাফু আইয়ুহশারু ইলা রাব্বিহিম, যারা আল্লাহরে ভয় করে, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়টা, একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহর আদালতে দাঁড়াবেন, আল্লাহ বিচারক হবেন। আল্লাহকে ঘুষ দেওয়া যাবে না? কথা কয় না। বাংলাদেশে তো ঘুষ দিয়া বিচার পাল্টানো যায়, কথা কয় না। ঘুষ দিয়া সাক্ষী আইনা মিথ্যা কথা বলানো যায়, হুমকি দমকি দিয়া মিথ্যা সাক্ষী বানানো যায়। বাংলাদেশে একটা হিন্দু লোক যে জেহাদ করছে, শুধু যদি তার ঈমানটা থাকতো, আল্লাহর জান্নাতের শ্রেষ্ঠ একটা জায়গা সে পাইত। সুখরঞ্জন বাড়ি, তাকে সে পিরিজপুর থেকে ধরে আনছে, আদালতের গেটে দিছে, এই বেটা তুই সাইদের বিরুদ্ধে কথা বলি, সাক্ষী দিবি। আমার মাইরা লাগবা, কিন্তু আমি এমন বড় আলেমের বিরুদ্ধে কথা বলতে পারবো না। এই আদালতের সামনে থেকে তাকে গুম করা হলো, পাওয়া গেল নানি বাড়ির জেলখানায়, ইন্ডিয়ায়। কথা দেখা, একটা হিন্দু লোক জিহাদে অটুট থেকেছে, সে মিথ্যা বলে নাই। আর নামই মুসলমান, নাম বাড়ি মুসলমান, কুলাঙ্গার, কত মিথ্যা কথা বলেছে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির বিরুদ্ধে। কথা বলেন ঠিক কি? সুতরাং যাদের ভিতরে পরকালে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আছে, তাদের দ্বারা বঞ্চুরি হবে না, তাদের দ্বারা মিথ্যা বাউসার দিয়ে টাকা তসরুপ করা হবে না, কারণ তারা জানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ সাক্ষীর দরকার নেই। আল্লাহ হচ্ছেন এমন বিচারক যিনি ভিতরেরটাও জানেন, বাইরেরটাও জানেন। এই পৃথিবীতে এমন কোন বিচারক আছে যে বান্দার ভিতরেরটাও জানে, বাইরেরটাও জানে? বাইরের এটা তো সাক্ষী না পেলে জানে না। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর থেকে উত্তম বিচারক কি আর কেউ আছে? কথা কয় না। আল্লাহর থেকে উত্তম বিচারক কি আর কেউ আছে? জুলুম করেছে আলেমদের উপরে, জুলুম করেছে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর উপরে, করে নাই? জুলুম করেছে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে। এই বুড়া মহিলাটারে একবার আদালতে, একবার ঘরে, একবার হাসপাতালে, বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয় নাই। জুলুম কি হয় নাই? কথা কম লাগে। খালি শুধু আঙ্গুরটা কমো, ওইটা কমো না, এটা ক্যান্সারই হবে, ওইটাই বলতে হবে। যাদের যে ত্যাগ আছে ওইটা স্বীকার করতে হবে। কথা কম লাগে। এই জুলুমের অবসান আল্লাহ কিভাবে করছে দেখেন। যিনি বন্দী 5 তারিখের বিপ্লবের পরে, তিনি মুক্ত। আর যিনি এতদিন প্রভাব প্রতিপত্তি বিস্তার করে মিথ্যা প্রহসন অভিনয় করে জনগণকে কষ্ট দিছে, তিনি পাখির মতো উড়াল দাগিয়ে নির্বাসন জীবন বেছে নিয়েছেন। 1 মিনিট থাকতে পারে না। 17 বছর আমাদেরকে জ্বালাইছ, জেলে নিছ, নির্যাতন করছ। এই যে মনির ভাই, শুনলাম ওনার নির্যাতনের কথা, যে ওনার উপরে ফাল টাঙায় ধর্নার মধ্যে পরে নির্যাতন করছে। 17 বছরের নির্যাতন সহ্য করে আমরা টিকে আছি, একদিনের জন্য ফালাই নাই। আমাদের লোকদেরকে ফাঁসি দিছে, আমরা কিন্তু দেশ থেকে পালায়ন করি নাই। কথা কন না কে? আর 1 মিনিট তো টিকতে পারো নাই। খালি বলতা আমাদের শিকড় অনেক গভীরে, কদ্দুর গভীরে আমরা জানি, মূল আর মতন মতো না। কথা কন না কে? আমাদেরকে মারতে পারবা, কাটতে পারবা, আমাদের আর কোনো জায়গা নাই। আমাদের এটাই জন্মভূমি, এটাই দেশ। এদেশে আবু হানিফা রাজ্জাকি একটা সুন্দর কথা বলছেন, টিকেরি করে বলছেন আর কি। দেশপ্রেমিক যত লোক আছে বাংলাদেশে, যারা দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক, তাদের অস্ট্রেলিয়া, কানাডা সব বিদেশি নাগরিক, জায়গা আছে যাওয়ার, টাকা পাচার করে নিয়ে ওখানে বেগম বানিয়েছে। আর যারা রাজাকার আলবদর সব দেশের মধ্যে আছে, মরে কিন্তু দেশ ছাড়ে না। কথা বলেন না, মরে যায়, জীবন দেয়, ফাঁসির কাছে চলে, কিন্তু দেশ ছাড়ে না। তাহলে দেশপ্রেমিক কে? হ্যাঁ, বুঝতে হবে যে রাজাকার নির্যাতন করছ, এই রাজাকারের স্লোগান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দিয়া তোমার একদিনে 1 টাকা দিছে। সাবালক লাগে নাই, না বালু হেরা টাকা দেওয়া লাগছে। কথা কই না? হ্যাঁ, না বালকেরা টাকা ফেলাই দিছে। সুতরাং আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ যায় না। যদি যাও, সাবালক লাগবে না, না বালক মেরে দিবে। আল্লাহ সৈন্যরা রেডি, আল্লাহ সৈনিকেরা কি রেডি। যাক, ওইদিকে কথা বাড়াচ্ছি না, রাত অনেক হয়ে গেছে। আবার আনোয়ার শাহ হুজুর কইব বরকতি রান্না ভূমি করছি, রাত দিয়ে বয়। তারপর আল্লাহ বলেন, ও নবী তাদেরকে সতর্ক করেন, আইয়াখাফু আইয়াহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যু। কারণ তারা জানে আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নাই। কথা কয় না?
আল্লাহ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক আছে নাকি? হ্যাঁ, আমাদের অভিভাবক কে? আল্লাহ। সুতরাং ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা ভবিষ্যৎ পথ চলতে চাই, ভবিষ্যৎ কর্ম পদ্ধতি নির্বাচন করতে চাই। বসেন, হোসেন আলী ভাই চলে যাচ্ছে, ওনার পাশাপাশি আপনারা চলে যাচ্ছেন, কারণ আমি জানি ওনার বক্ত আপনারা। আমি আপনারই করবো না, মোনাজাত দিব, আল্লাহ রাস্তা বসে। আমি আশাবাদী ভবিষ্যতে আপনারা হোসেন আলী ভাইকে আরো ভালোবাসবেন। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। অতএব সর্বশেষ একটা কথা আমি বলে আমি আমার বয়ান শেষ করব। অনেকে মনে করে কিছু গুনাহ খাতা করে, কিছু খারাপ কাজ করে, খারাপ কথাবার্তা বলে, আল্লাহ জানে না, আমাকে মনে করে, তাই না? কিন্তু আল্লাহ জানে কি জানে না? কথা কয় না? কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আল্লাহ কয় সিসি ক্যামেরা গলা ঝুলাই দিছি, বাঁচতে পারবি না। আবার দুইজন ফেরেশতা দুই কানে আছে না নাই? আছে। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই যে আমার পাশে বসা বড় বক্তা, দেখতেন সুরের কি ঝংকার, কিন্তু একটা রুদ্র পরে এখন আবার দিল আরো বিরক্তি। কি চমৎকার গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, আব্দুল আলীমের কণ্ঠে। শুনলে যেন মনে হতো কলিজা ঠান্ডা হয়ে গেছে, আসলে কোরআনের অনুবাদ। ইসমাইল ভাই বলবো একটু, আবার যদি কালকে বলবো। দুয়ারে আইসাছে পালকি, নায়ুরি দাও তুলো রে তুলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো মুখে, আল্লাহ। দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমারে একলা থুইয়া পলাইছে তাহারা। তোমার আটি কুঠুরি নয় দরজা, আটি কুঠুরি নয় দরজা, বন্ধ আজি হলো রে হলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। আপনারা মসজিদে যান না, মসজিদের খাট আপনার বাড়িতে আসবে যেদিন আপনি চলে যাবেন, মারা যাবেন। কথা বল। কিছু লোক আছে বুঝায় পারে না, ওরা নামাজ পড়তে রাজি না, দিনের পক্ষে কাজ করতে রাজি না, কারণ তারা সাধের মতো আঁকা বাঁকা হয়ে চলতে ভালোবাসে, সিরাতুল মুস্তাকিমে চলতে ভালোবাসে না। আসলে নাই এক সাপ আর বেঙ্গের আছেন দোস্ত, বলবো কথা বলতেছে দুইজন একসাথে, দোস্ত দোস্তের সাথে কত কথা এরকম। ব্যাঙ্গে কয় দোস্ত আপনার সব ভাল লাগে, কিন্তু চলার সময় সিধে চলতারেন না, আমাদের খালি আঁকা বাঁকা হয়েছিল, এটা আমাদের ভাল লাগে। সাপে দেখছস কারবার, আজ যে আমার বোধহয় মাপ দিলি করে সাপে তুলছে ফনা, কি তুলছে? দুস্তি মুস্তি মাতাল ভাইতাল না, তোরই খায়া। যখন ফানা তুলছে ব্যাঙ্গে চিন্তা করছে সব নাশানি করছি, এটা আমরা খাইয়ে এনে দেব। পাশে আছেন একটা কুকুর, এমন এক লাভ দিছে, লাভ দিয়ে পুকুরও হয়ে যা ব্যাংক কচুরি ভানার ভিতরে গিয়ে চোখ দুটা বার হয়ে করতেছে, আর সাপে কি করে দেয়, সাপে খুব দৌড়দৌড়ি করতেছে। এদিক দিয়ে কৃষক হাল চাষ করিয়া লাঙ্গল জোয়ার আর আল্লাহ ভাজন আছে না, চিনেন না? হ্যাঁ, আস্তে আস্তে কুকুর বাড্ডা দেয়, সাপটা খুব দৌড়দৌড়ি করতেছে, লাঙ্গল জোয়ার নামায়া ঠিক মতন মিলাইছে, মিলাইছে মতো সাপ শেষ। এবার সিধা হয়ে ভালো ব্যাঙ্গে করে আবার দোস্তে দিল না, আস্তে 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 আইসা দেয় ও শেষ। দোস্তে সিধা তো মইরা, তা আমি আর আমি সিধা মইরা। নামাজের কথা কইলেও ভালো লাগে না, রোজার কথা কইলেও ভালো লাগে না, ইসলামী আন্দোলনের কথা কইলে ভালো লাগে না, কোরআনের সমাজ দিন নির্মাণের কথা কইলে ভালো লাগে না, কোরআনের শিক্ষার কথা কইলে ভালো লাগে না, ভাল লাগে খালি দুনিয়া তো মজা লেলো, দুনিয়া তো মার। কথা কইলে এই জন্য ইসলামকে ভালোবাসতে হবে, দিনকে ভালোবাসতে হবে। অনেকে মনে করে যে আল্লাহ সব দেখবো, গরিবকে গিলি লাগাই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ হচ্ছেন তিনি যিনি সব গায়েবের খবর জানেন। গায়েবের চাবিকাঠি কার হাতে? কথা কয় না? ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ তিনি যিনি জলে এবং স্থলে কোথায় কি হয়, সমুদ্রের গভীর পানির নিচে কোথায় কি হচ্ছে, সব কিছু তিনি জানেন। কে জানে? আল্লাহ।
وما تسقط من ورقة إلا يعلمها তিনি আল্লাহ যার অজান্তে গাছের একটা পাতাও হবে না। তাহলে আমরা যারা গুনাহ খাতা করি আমাদের খবর আল্লাহ রাখে কি রাখে না? কথা কয় না? ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মাটির অন্ধকারে জমিন চাষাবাদ করতে গিয়ে কৃষক যে বীজ ফেলে, বীজ কি বলা, এই বীজ থেকে কোনটা থেকে চারা হবে কোনটা থেকে চারা হবে না কৃষক জানে না। যিনি হাল চাষ করছে তিনিও জানে না, যিনি বীজ বিক্রি করছে তিনিও জানে না, যিনি বীজ ক্রয় করছে তিনিও জানে না, যিনি বীজ বপন করছে তিনিও জানে না, যিনি মই দিয়ে বীজ ঢেকে দিয়েছেন তিনিও জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানে। সুবহানাল্লাহ। শুষ্ককাল আর বর্ষাকাল, শীতকাল আর বর্ষাকাল, কোন সময় কি হবে না হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। এইজন্য যেহেতু আল্লাহর কাছে সিসি ক্যামেরা আছে, আল্লাহ তাআলা সব খবর রাখেন। এইজন্য আজকে কে এই মাদ্রাসায় সহযোগিতা করলো আর করলো না, আজকে ওয়াজকে আমল করবে আর করবে না, এটা কেউ না জানো, আমি বরকতি জানবো না, কিন্তু জানবে কে? আল্লাহ।